গত জুমার নামাজটাও নবীজির কদম মুবারকে আদায় করেছি। একবার গেলে ফিরে আসতে মনে চায় না। সোনার মদিনা কেন এত দূরে, রোজা মদিনা কেন এত দূরে, সোনার মদিনা কেন এত দূরে, রোজা মদিনা কেন এত দূরে। কবে যাব কি করে যাব, কবে যাব কি করে যাব, প্রিয় নবীর রোজা পাকে, প্রিয় নবীর রোজা পাকে। মদিনা যেতে মনটা কাঁদে কি কাঁদে না? এ বন্ধুরা, আমার বাবাজিরা, আমার নবীর রওজা শরীফকে সামনে রেখে যাবার পর থেকে একটা আনন্দ বিরাজ করে, কিন্তু মদিনা শরীফ থেকে যখন ফিরে আসবো রে, যেই দিন বিদায় সালাম দেওয়ার জন্য বাবু সালাম দিয়ে প্রবেশ করি, কলিজাটা ছিঁড়ে আঙ্গার হয়ে যায়। নবী গো, এই বুঝি শেষ আশা, যদি নসিবে থাকে তাইলে তার একবার আসতে পারি। বন্ধুরা আমার, যেই দিন মদিনা শরীফ থেকে আসলাম, গত 6 তারিখে বাংলাদেশে এসেছি, আমার নবীর রওজা শরীফের দিকে তাকাইলে রে, চোখটা বন্ধ করতে মনে চায় না, চোখটা ফিরাতে মনে চায় না। যখন মদিনা শরীফ থেকে আশেক প্রেমিকরা চলে আসে, কানতে কানতে আশেকরা ফানা হয়ে যায়, বেকারার হয়ে যায়। আর এই দেশের কিছু কিছু তথাকথিত মূর্খ শায়েকরা আমার নবীর সম্মান নিয়ে কটু বাক্য ব্যবহার করে। বন্ধুরা আমার, আমার নবীকে সাধারণ কোনো অর্থে ব্যবহার করা যাবে না। সাংবাদিক বলি, আমার দয়াল নবীকে সাধারণ সাংবাদিকের সঙ্গে তুলনা করলে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তিনি আল্লাহর হাবিব, রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কুদরতি ভান্ডারে যত কিছু গোপন তত্ত্ব ছিল, সব কিছু আপন হাবিবকে শিখাইয়া বুঝাইয়া জানাইয়া জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য রাহমাতাল লিল আলামিন রূপে মায়ার নবীকে পৃথিবীর মধ্যে নূরুন আলা নূর নবীকে সূরতে বাশার রূপ দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তাই বলে রাসূল আমার আপনার মতো মানুষ নয়, তিনি মূলত মানুষ, হাকিকতে আল্লাহর নূর। ঠিক কিনা বলেন? মূলত মানুষ, হাকিকতে তিনি আল্লাহর নূর। আল্লাহর নূর বিদায় চন্দ্র সূর্যের আলো আমার নবীর উপর ছায়া ফেলতে পারে না। অথচ আমি আপনি যদি রোদের তাপ দিয়ে হাঁটতে যাই, চন্দ্রের তাপ দিয়ে হাঁটতে যাই, দেখবেন চাঁদের আলো গায়ের মধ্যে লাগলে আমার আপনার বডির ছায়া পড়ে। আমরা যখন রোদের তাপে হাঁটতে যাই, সূর্যের তাপ যখন গায়ের মধ্যে লাগে, দেখবেন আমার আপনার বডির ছায়া পড়ে। পড়ে কি পড়ে না? এই জন্য পাকিস্তানের কবি লিখেছেন, উनको साया ज़मीं पर ना पाया गया, नूर से नूर देखो जुदा ना हुआ, हमको आबिदीन नबी पर बड़ा नाज है, क्या भला मेरे आका का अंदाज है, जिससे सुरसो मिलियो शिफा पा गया, ये खुदा के है रसूल, हे अल्लाह ये खुदा के है रसूल, अल्लाह हे अल्लाह बीबी आमिना की फूल, अल्लाह जश्ने आमदे रसूल, ओ बीबी आमिना की फूल, हे अल्लाह अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल, अल्लाह जश्ने आमदे रसूल। ए नबीर प्रेमिकेरा, कवि बोलतेছেন उनको साया ज़मीं पर ना पाया गया, আমার মদিনার কামলিওয়ালা নবী সূরতে বাশার রূপে
63 বছর জিন্দেগিতে চলাফেরা করেছেন। এই চলাফেরা করতে যাইয়া চন্দ্রের আলো, সূর্যের আলো, পৃথিবীর কোন আলো আমার নবীর নূর মুবারকের উপর ছায়া ফেলতে পারছে ফেলতে? কারণ চন্দ্র আলো নেই আমার নবী থেকে, সূর্য আলো নেই আমার নবী থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তিনি হচ্ছেন নূরুন আলা নূর। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা এমন একজন নবীর উম্মত যেই নবী না আসলে এই জগৎ অন্ধকার থাকতো। আর এই তথাকথিত মূর্খ শায়েকরা কেনই বা করবে না? মক্কাতুল মুকাররমায় রাসূল যেই ঘরে শুভাগমন করেছেন, এই ঘরটা এরা এমন অবহেলিত করে রেখেছে, এটা দরজা জানালা সব বন্ধ করে দিয়ে লাইব্রেরি হিসেবে আমার নবীজির শুভাগমনের জায়গাকে এরা এরকম ভাবে রেখেছে। আচ্ছা বলেন, আমি দেখলাম মক্কাতুল মুকাররমায় চতুর্দিকে দামি দামি বিল্ডিং, দামি দামি ঘর নির্মাণ করা হয়েছে, বিল্ডিং করা হয়েছে। এবং আরবের যেই বাদশাহ সৌদির শায়েখ, ওনার বাড়িটা দেখলে চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর বাড়ি। ভাইয়ার আমার, এর পাশে আমার রাসূলের বাড়ি, যেই বাড়িতে দয়াল নবী শুভাগমন করেছেন। আপনারা যারা উমরা হজ করেছেন, সাফা মারওয়া সাই করে যখন বের হতে হয়, মারওয়া দিয়ে যখন আমরা বের হই, বের হওয়ার পরে আবু জেহেলের বাড়িটা পড়ে, তার অপোজিট দেখবেন আমার দয়াল নবীর বাড়িটা, হলুদ কালারের একটা বিল্ডিং। ভাইয়ার আমার, দয়াল নবীর বাড়িটাকে এমন ভাবে বন্ধ করে রাখা হয়েছে যেখানে আশেকদের আবেগ উজাড় করার মতো কোনো রাস্তা নাই। চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, সেখানে যাওয়া সম্ভব হয় না। এবং বাংলাতেও লিখে রাখছে যে এখানে আইসা কোনো লাভ নাই, এখানে কিছু নাই, এখানে থাইকা জিয়ারত করা বেদাত, শিরিক, এরকম ফতোয়া প্রদান করা হয়। যদি কি নাউজুবিল্লাহ বলবেন না? এবং আমার রাসূল যেই জায়গাতে দাঁড়িয়ে পাথরকে, যেই পাথরে দাঁড়িয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, সেই জায়গাটাকেও আমরা হাজী সাহেবরা গেলে দেখতে পাই এবং দেখে এসেছি। কিন্তু এই সুন্দর সুন্দর জায়গাগুলোকে আমার দৃষ্টিতে যে সৌদি আরবের সরকার স্বর্ণ দিয়ে বাঁধিয়ে রাখা দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? স্বর্ণ দিয়ে বাঁধিয়ে রাখা দরকার ছিল। কিন্তু বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, যেই বাড়িতে দয়াল নবীর শুভাগমন হয়েছে এই বাড়িটাকে স্বর্ণ দিয়ে বাঁধাবে দূরের কথা। ভাইয়ার আমার, আমার মনে হয় দামি কোনো টাইলসও সেখানে লাগানো হয় নাই, দামি কোনো টাইলস সেখানে ব্যবহার করা হয় নাই। নরমালি ভাবে নবীজির বাড়িটাকে সুন্দর করে বেষ্টনী দিয়ে হলুদ কালার দিয়ে রাখা হয়েছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, দেখলে চোখের পানি চলে আসে যে এই বাড়িতেই দয়াল নবী তশরিফ এনে আজকে গোটা জগৎকে আলোকিত করেছেন। তো যেখানে দয়াল নবীর শুভাগমন হয়েছে এই জায়গাটা তো স্বর্ণ দিয়ে বাঁধানোর দরকার ছিল। কি বলেন আপনারা? কিন্তু ভাইয়ার আমার, আশিক প্রেমিকদের হৃদয়ে রক্তকরণ হয়। আমার নবী যেই বাড়িতে শুভাগমন করেছেন এই বাড়িটা এখনো এই অবস্থায় রয়ে গেছে, তাতে কিছু যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। ঠিক না ঠিক? এবং দেখেন এমন একটা জায়গায় আমার নবীর রওজা মুবারক মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ শরীফ রয়েছে, সেখানে হাজী সাহেবগণ তাওয়াফ করেন, সাফা মারওয়া সাই করেন, মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়েন। কিন্তু ভাইয়ার আমার, হাবিবের ইজ্জত বুলন্দ করার জন্য মদিনা শরীফে আমার দয়াল নবীর রওজা মুবারক রয়েছে। যারা রাসূলকে সালাম দিতে নারাজ, যারা রাসূলের কিয়াম শরীফ করতে নারাজ, আমার আল্লাহ কানো ধরাইয়া তারা কিয়াম করায়। কথা কোন ঠিক না ঠিক? কানো ধরাইয়া তাদেরকে কিয়াম করায়। কিভাবে সেটা দেখেন, যখন হাজী সাহেবরা বাবু সালাম দিয়ে প্রবেশ করেন মসজিদে নববীতে, এক একটা দরজার এক একটা নাম মোবারক। মসজিদে নববী শরীফের এক একটা দরজার এক একটা নাম মোবারক। তো যেই গেট দিয়ে ঢুকতে হয় রাসূলকে সালাম দেওয়ার জন্য, এই গেটটার নাম হচ্ছে বাবুস সালাম। নাম কি? বাবুস সালাম, অর্থাৎ এটা সালামের গেট। কারণ ওরা এভাবে সালাম দেয় না আমার নবীকে, কিয়ামে সালাম দেয় না। কিন্তু নবীজির রওজা পাকে সেখানে তো জাতি ধর্ম নির্বিশেষে, যেমন মুসলমান যারা যায়, কে সুন্নি, কে ওয়াহাবি, কে খারিজি, কে রাফিজি, কে আহলে হাদিস, এটার কোনো ভেদ বিচার নাই, সবাই তো যায়। কেউ আদব নিয়ে যায়, কেউ আদব না রেখে যায়। কিন্তু আমার নবীর রওজা শরীফে বাবু সালাম দিয়ে যারা ঢুকে, অন্তত
বসার কোনো সুযোগ সেখানে নাই, বসলে পুলিশ ঘাড় ধইরা উঠাইয়া দেয়, কথা বলেন ঠিক না বেজে। সেখানে আমার রাসূলের রওজা মুবারকে হাইটে হাইটে ইয়া নবী সালামু আলাইকা বা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম আমার নবীর রওজা মুবারকে 24 আওয়ার্স একমাত্র নামাজের সময় ব্যতীত, নামাজের সময় বাদ দেওয়া ব্যতীত 24 আওয়ার্স আমার নবীর রওজা শরীফের মধ্যে কিয়ামে মুস্তাফা রয়েছে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ।